আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হোমমেড সেরেলাক তৈরি রেসিপি। আমি কিভাবে বাসায় বাবুসোনার জন্য হোমমেড সেরেলাক তৈরি করি সেটাই আজকে দেখাবো। হোমমেড সেরেলাক তৈরি করার জন্য কি কি লাগে? হোমমেড সেরেলাক তৈরি করার জন্য প্রথমত নিয়ে নিয়েছি ভুট্টা, তারপর নিয়ে নিয়েছি ভাতের সিদ্ধ চাউল, তারপর নিয়ে নিয়েছি 100 গ্রাম কিশমিশ, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 100 গ্রাম বুট, তারপর 100 গ্রামের কিছু বেশি পরিমাণ মসুরের ডাউল, তারপর নিয়েছি 100 গ্রাম কাজু বাদাম, তারপর নিয়েছি 100 গ্রাম কাঠবাদাম, তারপরে সামান্য পরিমাণে কয়েকটা চীনা বাদাম অ্যাড করে দিয়েছি সাথে। তারপরে এগুলো সব একসাথে কড়াইতে ভেজে নেব। এখন চুলা পারে কড়াই দিয়ে দিলাম। তারপর ভুট্টাগুলো চুলাতে হালকা আঁচে, একদম লো আঁচে মচমচে করে ভেজে নিতে হবে, যাতে ডেম না থাকে। একদম মচমচে করে ভুট্টাগুলো ভেজে নেবেন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। সুন্দর করে ভেজে নিয়েছি আমি। তারপর একটা পাত্রে নামিয়ে রাখলাম। একই পদ্ধতিতে সবগুলো উপাদান এক এক করে ভেজে নিতে হবে। তারপর আমি চাউলগুলো দিয়ে নিলাম, ভেজে নিলাম। একটা একটা করে ভেজে নিলে সুবিধা হয়। আপনারা চাইলে সব কিছু একবারও ভেজে নিতে পারেন। একবারে ভেজে নিলে কিছুটা হবে, কিছুটা হবে না, তার জন্য আলাদা আলাদা করেই ভাজা প্রয়োজন। বুটগুলো ভেজে নিয়েছি। এখন ভেজে নেব মসুরের ডাউল। মসুরের ডাউলটা একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, কোনো কিছুই পোড়া যাবে না। তারপরে সব প্রকার বাদামগুলো একবারে নিয়ে ভেজে নিয়েছি। তারপর কিশমিশগুলো হালকা একটু তাপে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই তো আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু ভালো করে দুমড়ে মুচড়ে নিব, যাতে পোড়া পোড়া জিনিসগুলো উঠে যায়। তারপরে কুলো ভাত যে যেটা পারেন তার সাহায্যে ঝেড়ে নেব। তারপর এগুলো একটা পলিথিন ব্যাগ বা কোনো পাত্রের সাহায্যে দিয়ে দিব মেশিনে গুঁড়ো হতে। মেশিন থেকে গুঁড়ো হয়ে আসার পরে তৈরি হয়ে যাবে হোমমেড সেরেলাক। এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। এই তো দেখুন সেরেলাকের ফাইনাল লুক তৈরি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।